সবাইকে জানাই শুভ সকাল। আজকে রবিবার। চলুন আজকে আমি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করিনি, 7টা থেকে ভিডিও করেছি, তা তো আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন। আজকে আমার সকালে পড়ানো ছিল, পড়ানো সেরে আমি স্নান করে পুজো দিতে চলে আসি। মামি গেছে বাপের বাড়ি, তাই আমার ওপরেই সব দায়িত্ব পড়েছে। আর আমার দিদারও শরীরটা খুব একটা ভালো নয়, কাল রাত থেকেই জ্বর হয়েছে। চলুন যাই কয়েকটা ফুল তুলে নিই। যদিও ফুল তোলার ভিডিও এর আগে আমি কখনোই ইউটিউবে ছাড়িনি। তো আজকে দেখুন আমি কি ফুল তুলছি। তো এটা সাদা রঙের জবা ফুল। এই জবা ফুলটা আমার খুবই ভালো লাগে। তার সঙ্গে এখানে রানী রাসমণি জবা। আমার মামা বাড়িতে অনেক রকমের জবা ফুলের গাছ রয়েছে। যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমার ফুল তুলতে খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় যে গাছে ফুল থাকলেই সেটাই সুন্দর লাগে। আমার মা আবার এর উল্টো, মা আবার ফুল তুলতে বেশি পছন্দ করে। তো আমার মোটামুটি এখানে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, কয়েকটা সাদা ফুল তুলতে হবে। সত্যি যে কোনো ফুলই কত সুন্দর হয়, তাই না? আর একটা ফুলের কত ভ্যারাইটি। এই দেখুন না, এই জবা ফুল, কত রকমের আমি জবা ফুল তুললাম আজকে। আর এদিকে আমার ফুল তোলা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঠাকুর ঘরে চলে যাব। আর এই দেখুন সব কিছু জোগাড় যন্ত্র করে আমি বসে পড়েছি। আর তার মাঝখানে কারেন্টটাও গেছে চলে। এই কাজগুলো রোজ আমার মামিই করে। আর মামি যখন বাড়িতে থাকে না তখন এগুলো আমার দিদাই করে। আর এখন আমি আছি বলে পুজো দিচ্ছি। দাঁড়ান শাঁখটা একটু বাজিয়ে নিই। পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর আমি এখন খেতে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি। আর দেখুন অনেকটাই বেলা হয়ে গেল, এখন আমাকে রান্না চাপাতে হবে। তো তার আগে শনিবার দিন যে হাট করে এনেছে সেগুলো এখনও ফ্রিজে তোলা হয়নি, তাই আমি ভাবলাম যে রান্না করার আগে সবজিগুলো একটু গুছিয়ে নিই, তাহলে আমার রান্না করতেও সুবিধা হবে। কারণ সবজিগুলো দেখে আমি বুঝতে পারবো যে আজকে আমি কি রান্না করব। তো দেখুন আমার সবজি গোছানো কমপ্লিট হয়ে গেল। আমার মামা বাড়িদের এখানে শনিবার করে হাট বসে, সপ্তাহে একটা মাত্র দিনই হাট হয়। আর সবজি গোছানোর পর আমি চলে এসেছি রান্না করতে। আজকে ভাবছি যে কি রান্না করব। যদিও মাংস আছে, কিন্তু দাদু আবার মাংস খায় না, দাদুর জন্য অন্য কোনো কিছু একটা রান্না করতে হবে। আর আজকে এত দেরি হয়ে গেছে, দাদুর জন্য বোধহয় রুটিটাও করতে পারবো না, কারণ দাদু দুপুরবেলা রুটি খায়, ডাক্তার বলেছে রুটি খেতে। কি রান্না করব ভেবে ভেবে লাস্টে ভেন্ডি কেটেছি, তারপরে ঝিঙে আর আলুও কেটেছি। ভাবছি ভেন্ডি ভাজা করে দেব, তার সঙ্গে একটু ঝিঙে পোস্ত আর চাটনি আর একটু শাক ভাজা, এইগুলো হলেই দাদুর হয়ে যাবে। আর তার সঙ্গে আমাদের সবার জন্য রান্না করব মাংস। তো দেখুন এখানে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ভাজছি। আর একা হাতে সব কিছু করছি বলে আজকে অনেকটাই দেরি হয়েছে। আমি বুঝতে পারছি যে আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আগে থেকে প্রেশার কুকারে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, মাংসে যে আলুটা আমি দেব। আর এই সব করতে করতে এদিকে ঝিঙে পোস্তর আলুটাও দেখুন একটু হালকা পুড়ে গেছে। দিদার শরীরটা আজকে বড্ড খারাপ, একদম বিছানা ছেড়ে উঠতেই পারছে না। আমি একটু আগে দেখে এলাম গায়ে জ্বর আছে কিনা, দেখি হালকা একটু জ্বর আছে গায়ে। হঠাৎ করে যে কেন জ্বর এলো সেটাই বুঝতে পারছি না। ওষুধ আনতে বলেছি, ওষুধটা খেলেই হয়তো ঠিক হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে যে গ্যাস থেকেই বোধহয় জ্বরটা হয়েছে। দিদা মাংস খেতে এত ভালোবাসে, আর আজকেই দিদার এত শরীর খারাপ, কি জানি খেতে পারবে কি না। এখন ঝিঙে পোস্তটা চাপিয়ে দিয়েছি, ঝিঙে পোস্তটার পরেই মাংসটা চাপাবো। আর মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। আর আমি ওইদিকে গ্যাসে চাটনিও বসিয়ে দিয়েছি, কারণ তো বললাম যে দেরি হয়ে গেছে আজকে অনেকটা। আর ঝিঙে পোস্ত হয়ে যাওয়ার পরেই দেখুন আমি মাংসটা নিয়ে চলে এসেছি। রান্না করতে করতে এত গরম লাগছে, রান্নাটা চটপট করে করেই আমি ফ্যানের কাছে বসবো। ব্যাস সব রান্না কমপ্লিট। এবার আমি একটু গিয়ে ফ্যানের কাছে বসবো। আর এই দেখুন মাংসটা আর চাটনিটা তো আমি গ্যাসে করেছিলাম, মোটামুটিভাবে হয়ে গেছে, কিন্তু আর একটা কাজ বাকি আছে, সেটা হলো দুধ বসাতে হবে আমাকে উনুনে। ব্যাস দুধটা বসানো হয়ে গেলেই শেষ, তারপরে আমি খেয়ে দিয়ে একটু ঘুমাবো। এখন বাজে 4টে।
এখন আমি আমার দাদুর জন্য চা করছি। আমার দাদু দুবেলাই চা খায়। বিকেলের সমস্ত কাজবাজ করে আমি একটু বাইরে এসেছি ঘুরতে। এখন আর তেমন কোনো কাজ নেই। এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই আমার মামা বাড়িদের মুরগি। আর এই দেখুন এই সাদা রঙের জবাটা আজকে আমি তুলে পুজোও দিয়েছিলাম। আর এই বাগানটা তো আপনারা আগেও দেখেছেন, যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা তো দেখেইছেন। আর আজকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই দেখুন সন্ধ্যা তারা ফুলের গাছটা। এটাতে এত সুন্দর একটা ফুল ফুটেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এই রকম সন্ধ্যা তারার ফুল আমি এই প্রথমবার দেখলাম। আপনারা যদি আগে দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। আর বিকেল হলেই মুরগিগুলোকে খাবার দেওয়া হয়, হয় দিদা দেয় নয় আমি দেই, যে কেউ খাবার দেয়। তো আজকে ভাবছিলাম দেব না, আর দিদার তো আজকে শরীরটা খারাপ, তাই ভাবলাম যে আমি খেতে দিই মুরগিগুলোকে। আর দিদাও তারপরে একটুখানি দিয়েছিল মুরগিগুলোকে খেতে। দিদা এখন একটু সুস্থ হয়েছে, মানে উঠে একটু চেয়ারে এসে বসছে। সকাল থেকে তো উঠতেই পারছিল না একদম। আর দেখুন এই কটাই মুরগি মামা বাড়িতে রয়েছে, বাকি আরও দুটো মুরগি ডিমে বসেছে, মানে ওইগুলো থেকে আরও বাচ্চা বের করবে। তো এদেরকে খেতে দিতে আমার খুবই ভাল লাগে। আমি প্রত্যেক দিনই যখনই সময় পাই ওদেরকে খেতে দিই। আর আপনাদের কাদের কাদের বাড়িতে দেশি মুরগি রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে 5টা বেজে গেছে, আর একটুক্ষণ পর সন্ধে নেমে আসবে। আর আজকে ওয়েদারটা একটু খারাপ ছিল, খারাপ বলতে মেঘলা মেঘলা করেছিল। সন্ধ্যা হয়নি, তাও মনে হচ্ছে যেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এই নারকেল গাছগুলো যে দেখলেন, এগুলোও কিন্তু আমার মামা বাড়িদের। আর কয়েকদিন পরেই বাবুই পাখি বাসা বানাবে। যদি বাসা বানায় তবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগের বছর তো বানিয়েছিল, তো এবছরও আশা করি বাসা বানাবে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।